এটা নিঃসন্দেহে অনেক দীর্ঘদিনের পুরানো, হয়তো 200 বছরের পুরনো হইতে পারে বা 300 বছরের পুরনো হইতে পারে। কারণ যেহেতু ধারাবাহিকভাবে ইতিহাসের মধ্যে এরকম কোনো তথ্য উপাত্ত না থাকার কারণে ছোটবেলা থেকে মানুষ এটা জেনে আসতেছে এটা দীর্ঘদিনের পুরনো একটা পায়ের চিহ্ন। আপাত দৃষ্টিতে দেখাই যাচ্ছে এটা পায়ের চিহ্ন, এবং এটা বলা হচ্ছে আল্লাহ রসুলের পায়ের চিহ্ন। এবং আরেকটা পায়ের চিহ্ন আছে, সেটা হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পায়ের চিহ্ন বলা হচ্ছে। তা আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য যে প্রত্নতত্ত্বর বিষয়গুলো আছে, প্রত্নতত্ত্ববিদদের দিয়ে পরীক্ষা করে ফ্যাক্ট ফাইন্ডিং করে সঠিক ইতিহাসটা যদি মানুষের কাছে তুলে ধরতে পারে, তাহলে মানুষ জানবে এবং মানুষের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকলে, ভুল ভ্রান্তি লালন পালন করে থাকলে সেটা চলে যাবে। এবং মানুষ এই বিষয়গুলো নিয়ে অনেক বিশ্বাস নিয়ে কাজ করে। ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলা সাংঘর্ষিক। অনেকগুলো মানুষ এখানে এসে সিজদা করে, অনেকগুলো মানুষ এখান থেকে এসে বিশ্বাস নিয়ে পানি খায়, কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সেগুলো যায় না কখনো। যেটাই হোক, সেটা আমার ব্যক্তিগত মতামতটা আমি আপনাকে বললাম। না, পানি খাওয়ার ব্যাপারের মধ্যে পানি এমনি তৃষ্ণা পেলে আপনি পানি খেলে পানি তৃষ্ণা মিটবে, সেটাই বিষয়। অন্য কোনো পানি খাওয়ার মধ্যে কোনো ফজিলত নাই। সেটা মানুষের একটা ভুল বিশ্বাস, যেরকম ভুল বিশ্বাস অনেক মানুষের থেকে থাকে, মানে অশিক্ষিত মানুষের মধ্যে হয়ে থাকে, শিক্ষিত মানুষের মধ্যে যারা ইসলামী জ্ঞান নাই তাদের মধ্যে এগুলো হয়ে থাকে না। ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু ইসলামী বিষয় নিয়ে পড়ালেখা করছি, ইসলামী বিষয় নিয়ে অন্ততপক্ষে আমার মাস্টার্স করার সুযোগ হয়েছে। ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী এই ধরনের কোনো বিষয়, কোনো ফজিলত, কোনো উত্তম কোনো কিছুর মধ্যে নাই। যদি আপনি আল্লাহর কালাম পরে কোনো পানির মধ্যে ফু দেন, তাহলে সেটার মধ্যে একটা উপকারিতা থাকতে পারে। যেহেতু কোরআনের মধ্যে একটা শেফা আছে, কোরআনের আয়াতের মধ্যে শেফা আছে, সেটা আল্লাহ পাক বলছে শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য উপকারী কোরআনের আয়াতের মধ্যে, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে পানি যেগুলো আছে এটার মধ্যে কোনো উপকারিতার কোনো বিষয় থাকতে পারে না। আপনি দেবদেবের পূজা করলেও তো পূরণ হয়, দেবদেবের পূজা না করলে, পূরণ না হলে সে তো দেবদেবের পূজা করবে না। মানুষ তো দেবদেবের পূজা করে, মাজারও সিজদা করে, সিজদা করার পর তার এটা পূরণ হয়। তার যেটা ধারণা হয় যে মাজারে সিজদা করার পর এটা পূরণ হয়েছে, বা পীরকে সিজদা করার পর এটা পূরণ হয়েছে। যারা দেবদেবের পূজা করে তারা দেবদেবীকে পূজা করার পর তার মনে হয় যে এটা পূরণ হয়েছে, কিন্তু মূলত এগুলো সম্পূর্ণ ভুল বিশ্বাস এবং ভ্রান্ত বিশ্বাস। এটা হয় না কখনো। যে এটার সঠিক ইতিহাস তো আসলে ইতিহাসের মধ্যে এরকম তথ্য উপাত্ত নাই। এরকম ইরান থেকে আনা হয়েছে বলতেছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে কালেকশন হয়েছে এটা বলতেছে। তবে আমি মনে করি এটার সঠিক ইতিহাসটা আসা দরকার, সঠিক ইতিহাসটা আসা দরকার। এবং যারা প্রত্নতত্ত্ববিদ আছে তারা যদি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যায় মানুষের সাথে। সাধারণ মানুষের প্রতি এই মেসেজটা আছে যে মানুষ নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সেটার প্রতিদান মানুষকে দিবে। সেটা হচ্ছে ইসলামের সঠিক বিশ্বাস। মানুষ আল্লাহর কাছে চাইবে এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইলে আল্লাহ দিবে না। মানুষের ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী মানুষ বিভিন্ন দিকে দিগ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করে চায়, এবং তার কাছে মনে হয় যে সে এটা পাইছে। কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ তাকে দিবে। সেজন্য আল্লাহ মানুষকে নামাজ ফরজ করে দিচ্ছে। বিভিন্ন ধরনের কিভাবে আল্লাহর কাছে চাইবে সেই বিষয়গুলা কোরআন এবং হাদিসের মধ্যে সঠিকভাবে তুলে ধরছে। এবং আলেমে দ্বীন যারা সঠিক হক কথা বলে, সঠিক আলেমে দ্বীন যারা আছে, তারাও এই বিষয়গুলো নিয়ে পথ নির্দেশনা প্রতিনিয়ত মানুষকে দিচ্ছে। এটা শুনছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক এখানে আছে, ওখানে সাথে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা আছে এখানে। তো আমরা আসছি সবাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের প্রিয় নবী এবং যার রাসূল আমরা সবকিছু পেয়েছি, ওনার যে কদম চিহ্ন এখানে আসছে, এই সময় আমরা আসছি ওনার জিনিসটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ দেখলাম, অনেক ভালো লাগলো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে তো এই পৃথিবীতে আর কিছু হইতো না। আমি শুনেছি, যার জন্য আমি দেখতে আসছি। আলহামদুলিল্লাহ ওনার উসিলা দিয়ে আমি যেটা চেয়েছি আলহামদুলিল্লাহ আমার জিনিসটা কবুল হয়েছে, আল্লাহ কবুল করছে না। মূল কারিশমা ওটা একটা উসিলা, জাস্ট মানে আমার একটা বিশ্বাস যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পানি আমি খাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে শেফা দিবে। এটা হচ্ছে আমাদের মূল।